যে সেই গাছের কুমড়ো, এই কুমড়োটা আমি এবার রান্না করব, মানে তেল মশলা অল্প দিয়ে সাধারণভাবে এই পুষ্টিগুণ বজায় রেখে কীভাবে রান্না করি। আরও হবে সাথে থাকছে সুজির পরোটা, আর চিংড়ি দিয়ে কুমড়ো হবে, আরও সবজি দিয়ে কীভাবে আজকে আমি খাই, মানে পুষ্টিগুণ বজায় রেখে স্বাস্থ্যের জন্য এই গরমের মধ্যে যাতে শরীর স্বাস্থ্য মন সব কিছু সুস্থ থাকে, সেই রান্নাটা আজকে তোমাদের আমি দেখাবো। সকাল সকাল ছেলে বাজার নিয়ে এসছে, বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লাল শাক দেখো, এই লাল শাকটা খুবই একটা মানে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাক। এটা সবাই তো তেল মশলা দিয়ে খায়, আমিও খাই। আজ আমি তেল মশলা ছাড়াই এই শাকটাকে সেদ্ধ করে খাবো। হ্যাঁ, আর এই দেখো এই যে উচ্ছে নিয়ে এসেছে ছেলে, উচ্ছে, বিট, তারপরে কলার কি দাম জানো তো বন্ধুরা, বেগুন এইসব নিয়ে এসছে। আর এই যে চিংড়ি মাছ, এটাই আজকে আমার দরকার। তো এই যে দেখো উনুনটাও আমি ধরিয়ে দিলাম। কাঠে রান্না করতে কি ভালো লাগে, আর যখনই এগুলো করি তখনই আমার গ্রামটাকে মিস করি জানো তো বন্ধুরা। গ্রামে আমার কত কাঠ। এই যে দেখো সুজিটাও ভাজা বসিয়ে দিলাম, সুজির মধ্যে দিলাম একটু লবণ দিয়ে একটু ভেজে তারপর আমি জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে এভাবে নাড়াচাড়া করবো। তো এরকম পর্যায়ে এলে সুজিটা আমি নামিয়ে নেব। এদিকে শাকটাকেও সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বাজারের শাক তো এর মধ্যে স্প্রে থাকে, সার বিষ থাকে। এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে আমার গাছের কুমড়ো, যেটা নিয়ে এত কাণ্ড, কত কষ্ট করে সে প্রথম থেকে তোমাদের আমি দেখিয়েছি এই গাছটা, এই মানে কুমড়োটা কীভাবে আমি পরাগ মিলন করে আমি সৃষ্টি করেছি আর কি। তো যাই হোক, সেইভাবে গাছে, ছোট্ট একটি গাছে ছাদ বাগানের কুমড়ো, তো তাকে আজ আমি রান্না করব। খুব আনন্দ হচ্ছে জানো তো বন্ধুরা। আরেকটা দেখো, এরকম আমি প্রথম দেখলাম কুমড়ো, কাঁঠালের মধ্যে গাছ হয়ে যায় সেটা আমরা জানি, কিন্তু কুমড়োর মধ্যে দেখো গাছ হয়ে গেছে, এটা কিন্তু আমি প্রথম দেখলাম জানো তো। তোমরা কি কখনো দেখেছো যে কুমড়োর মধ্যে এভাবে দেখো পাতা হলুদ হলুদ কচি কচি গাছ এরকম হয়েছে? জানি না তোমরা দেখেছো কি না, আমি কিন্তু এই প্রথম দেখলাম জানো তো বন্ধুরা। তো যাই হোক, কুমড়োগুলোকে আমি একদম কুচি কুচি করে, মানে একটু ছোট করে কাটবো। হ্যাঁ, এইভাবে কেটে নিচ্ছি কুমড়োগুলোকে। দেখো এদিকে আমার শাকটাও হয়ে গেছে কুমড়োগুলো কাটতে কাটতে। শাকটা কিন্তু আর কিছু করব না, দেখো এইভাবে জলটা ঝরিয়ে একটু তুলে নেবো আর কি। কি সুন্দর রং বলো, লাল একদম। এই জলটাও খাওয়া যায়, খেতাম কিন্তু বাড়ির হলে খেতাম, বাজারের তো সার বিষ থাকে তাই খেলাম না। এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এটাই কিন্তু মশলা জানো তো বন্ধুরা, আর কিচ্ছু দেবো না। এই মশলাটুকু দিয়ে আমার রান্নাটা হবে। তেল দেবো কড়াইতে, তারপর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেবো। খুব কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে কেমন শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছ জানো তো। দেখো এই পর্যায়ে অল্প ভেজে মাছগুলোকে তুলে নেবো। লঙ্কা আর একটু জিরে, এটাই ফোড়ন দেবো। নিরামিষই হচ্ছে রান্নাটা, নিরামিষ মানে ওই আদা রসুন, পেঁয়াজ রসুন এসব কিন্তু কিছু দেবো না। দেখো কুমড়োগুলোও দিয়ে দিলাম, একটু লবণ, একটু হলুদ ছিটিয়ে দেবো ওপর দিয়ে। তারপর কুমড়োর একটু কাঁচা গন্ধ থাকে তো, সেটা যতক্ষণ না থাকে একটু নাড়াচাড়া করে নেবো। এই যে আমার ছোট বান্ধবী লজ্জা পাচ্ছে, দেখো ও, আরও আছে অনেকে এসে এসে দেখছে আমার রান্না, আরও 2-4 জন এসেছে, একটু গল্প করছি, তাদের সাথে রান্না করছি, বেশ ভালো লাগছে। যাই হোক, এবার জল দিয়ে দেবো। আর এদিকে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো শুকনো খোলায়, সেটা একটু ভালোভাবে বেটে নেবো, একদম মিহি করে বেটে নেবো। দেখো এটাই তো মশলা, এর ওপরে পুরো রান্নাটা নির্ভর করছে। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যে তুলে রেখেছিলাম, সেটা কিন্তু এবার দিয়ে দেবো। কুমড়ো তো নরম, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এরপর সেই ভাজা মশলাটা সেটা ছিটিয়ে দেবো ওপর দিয়ে। এবারে কিন্তু বলতে পারো রান্নাটা মোটামুটি রেডি। খুব সময় লাগে না জানো তো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে আমি ঢেলেও নিচ্ছি, দেখো হয়েও গেল রান্না এইটুকু সময়ের মধ্যে, কত তাড়াতাড়ি হলো।
কেমন লাগছে? আমার কাছে তো খুব ভালো লাগছে। এই যে আমার মাটির হাঁড়ি, এবার এই মেটো হাঁড়িতে করে ভাত বসিয়ে দেবো। আর বলেছিলাম যে সেদ্ধ খাবো, মাঝে মাঝে একটু সেদ্ধ খাওয়া ভালো, জানো তো, তেল মশলাটাকে এড়িয়ে চলা ভালো, জানো তো। দিয়ে দিলাম পেঁপে, ঘি করলা, পটল আর একটু বরবটি। এই যে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমরা চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে হয়ে গেল রান্না, আর এই সবজি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি মেটো হাঁড়িতে। এবার সুজিটা রেখেছিলাম, এবার সুজিটা মাখবো, কুমড়োটা খাবো, তারপরে মানে কাঁচা কুমড়ো খাবো। তোমরা এভাবে খেতে পারো। এটা খেয়ে সুজির পরোটাটা হবে। বন্ধুরা সেটা তো আমার বলা হয়নি তোমাদের, নইলে আবার বুঝতে পারবে না কিভাবে সুজির পরোটা হয়। যে সুজিটা করে রেখেছিলাম, সেই সুজির সঙ্গে আটা মিশিয়েছি। আটা ময়দা যে যেভাবে পছন্দ করো, আমার আটাটা ভালো লাগে বলে আমি আটাটা দিয়েছি। দিয়ে তারপরে এবার এটাকে দেখো সুন্দর করে মেখে নেবো। এবার দেখাবো যে কিভাবে ভাজবো মাখার পরে। সুজির পরোটাগুলো দেখো আমি বেলে নিয়েছি একদম। বেলার পরে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই যে তেল ছাড়া, একদম তেল ছাড়া এটাকে আমি ভেজে নেবো। দেখো কিভাবে ভাজি সেটাও দেখাচ্ছি। এই যে এটা এরকম গরম হয়ে গেছে এই পিঠটা, এবার উল্টে দিলাম। এরকম লাল লাল হয়ে গেছে দেখো একটা পিঠ। এই যে এরকম একটু ফুলে ফুলে উঠেছে, এবার উল্টে দেবো। এই যে উল্টে দিলাম। এইভাবে কিন্তু পরোটাটা এই যে ফুলে যাবে। দেখো সুন্দরভাবে ফুলে গেছে, দেখেছো, একদম টই টম্বুর হয়ে গেছে। এই যে এবার এটা এই যে তুলে নেবো। এই যে ঠিক আছে, পরোটাটা কত সুন্দর হয়েছে দেখো। অল্প পরিমাণ বাটার এখানে দিয়ে দেবো। এটা তাও বেশি হয়ে গেল, আর একটু কম দিতে হবে। যদি সব পরোটা না ফুলে তাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। এটা এতটাই সফট, মানে সব রকমভাবেই ভালো লাগে। হ্যাঁ, তো দেখো আমার একদম হয়ে গেছে। এই দেখো সব ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন একটা কাজ আছে, এই যে পরোটাগুলো আছে না, এরকম করে করে এই যে একটা একটা করে একটু একটু করে সরিয়ে, আর এই যে বাটার নেবো এখান থেকে, অল্প অল্প করে বাটার নিয়ে এইভাবে একটু করে মাখিয়ে দেবো। আবার এটা এরকম রাখলাম, তারপরে যে আরেকটা এরকম তুলে নেবো আরেকটা, তারপর আবার একটু বাটার দেবো সামান্য আর কি। কেননা শরীর স্বাস্থ্যের দিকেও তো লক্ষ্য রাখতে হবে। শুধু তো মানে এক গাদা গাদা জিনিস দিলে, মশলাপাতি দিলেই তো ভালো হয় না। আগে শরীর, তারপরে সব কিছু। আর এটা অসাধারণ টেস্ট লাগবে একদম। মানে আমি এটা বলতে পারি, যে চারটে খাও, যে চারটে রুটি বা পরোটা খাও, সে খাবে 10 থেকে 12টা। এটা সত্য কথা বন্ধুরা। সামান্য সামান্য লাগিয়ে দেবে, তাহলেই হবে। আর শীতকাল হলে একটু বেশি দেওয়া যায় আর কি। দেখো অল্প দিয়েছি, তাতে কিন্তু এত সুন্দর হয়েছে। শীতকাল হলে একটু ঘি বাটার খেলে মানে মন্দ হয় না, ভালো। কিন্তু গরমকাল তো এখন, শরীরটার দিকে খেয়াল রাখতে হয়। তো এই যে এইভাবে দেখো হয়ে গেছে। এই যে দেখছো তো, এই জিনিসটা দেখো, এই দেখো গরম। এই যে দেখো, এই যে হ্যাঁ, এই যে দেখেছো বিষয়টা দেখো। এই হচ্ছে আমার পরোটা, সুজির পরোটা। এটা একটু মেখে নিলাম। এবার দেখো বন্ধুরা কিভাবে খাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সেই শাক সেদ্ধ করেছিলাম একটু লবণ দিয়ে, এই শাকটার মধ্যে এরকম করে একটা গন্ধরাজ লেবু আর টমেটোটা নিয়ে নেবো, একটু সস। দেখো এইভাবে সেদ্ধ নিয়েছি, অল্প পরিমাণে ভাত, শাক সেদ্ধ, এখানে আছে বরবটি সেদ্ধ, এটা ঘি করলা সেদ্ধ, পটল সেদ্ধ, আর এখানে গন্ধরাজ লেবু আর টমেটো দিয়ে এটা বানিয়েছি। আর এটা হচ্ছে সেই পরোটা, সুজির পরোটা। আর এটা হচ্ছে আমার স্পেশাল সেই চিংড়ি, এই যে কুমড়ো আমার গাছে। আর সব শেষ পাতে হচ্ছে গন্ধরাজ লেবু আছে, টমেটো আছে, আম, আর এই যে গাজর। তো এটা একটুখানি খেয়ে মানে টেস্টটা তোমাদের বলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। একটু এটা দিয়ে তো আরো অসাধারণ লাগবে, সুজির পরোটা দিয়ে। এগুলো অ্যাকচুয়ালি মুখে বলার ভাষা কিছু রাখে না, শুধু টেস্টেই নয়, মানে সব দিক দিয়ে পুষ্টিগুলো ভরপুর। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা তবে দুপুরে যে খাবারটা খেয়ে নেবো। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে, যদি মনে করো যে এটা গুণাগুণ সম্পন্ন একটি ভিডিও, মানে উপকারী ভিডিও, তাহলে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবে। তাহলে সবাই শরীর স্বাস্থ্য মন নিয়ে সবাই সুস্থ থাকবে।
ঘন ঘন হসপিটাল যেতে হবে না বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?